আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব ডেটলের মূল উপাদান ক্লোরোজাইলিনল প্রস্তুতি। তো ক্লোরোজাইলিনল প্রস্তুতির দুইটি পদ্ধতি আছে। আজকে প্রথম পদ্ধতিতে আমরা ক্লোরোজাইলিনলকে প্রস্তুত করব হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ থেকে। তো প্রথম ধাপে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণকে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে 3,5-ডাইমিথাইল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণে রূপান্তর করা হবে। তারপরের ধাপে এই 3,5-ডাইমিথাইল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণটাকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তো এই ক্ষেত্রে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা আর্দ্র বিশ্লেষিত হওয়ার মাধ্যমে 3,5-ডাইমিথাইল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণটা রূপান্তরিত হয় 3,5-ডাইমিথাইল ফেনল যৌগে। তারপরের ধাপে আমাদের হচ্ছে ক্লোরিন যোগ করতে হবে এই যৌগটার মধ্যে, তাই আমরা ক্লোরিনেশন বিক্রিয়া ঘটাবো। তো ক্লোরিন যোগ করার জন্য আমরা 3,5-ডাইমিথাইল ফেনলের সাথে ক্লোরিনের বিক্রিয়া ঘটাবো এবং আয়রন চূর্ণ এই বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজে লাগবে এবং এই বিক্রিয়ার মাধ্যমে তৈরি হবে 3,5-ডাইমিথাইল ক্লোরো ফেনল যৌগটি, যেটা হচ্ছে 4-ক্লোরো-3,5-ডাইমিথাইল ফেনল। এই যৌগটাই হচ্ছে ক্লোরোজাইলিনল বা ডেটলের মূল উপাদান। তাহলে আমরা প্রথমে বিক্রিয়াগুলো দেখে নিচ্ছি। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ থেকে যখন আমরা প্রস্তুত করব ক্লোরোজাইলিনল, তো প্রথম ধাপে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া সংঘটিত হবে, অর্থাৎ এই যৌগটা আমাদের অ্যালকাইল হ্যালাইড যৌগের সাথে বিক্রিয়া করবে। এখানে আমরা মিথাইল আয়োডাইড যৌগটাকে নিয়েছি। বিক্রিয়া সংঘটিত হবে হ্যালোজেন বাহকের উপস্থিতিতে, যেখানে এখানে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা হ্যালোজেন বাহক হিসেবে অংশগ্রহণ করেছে। এবং বিক্রিয়ার এই ধাপে অর্থাৎ প্রথম ধাপে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে রূপান্তরিত হলো 3,5-ডাইমিথাইল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণে। পরের ধাপে এই 3,5-ডাইমিথাইল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে রূপান্তরিত হলো 3,5-ডাইমিথাইল ফেনল যৌগে। এই 3,5-ডাইমিথাইল ফেনল যৌগে শুধু 4 নং কার্বনে যদি আমরা একটা ক্লোরিন যোগ করতে পারি, তখনই এটা রূপান্তরিত হবে ক্লোরোজাইলিনল যৌগে। এ কারণে ক্লোরিন যোগ করার জন্য আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করিয়েছি এবং বিক্রিয়াটা সংঘটিত হয় আয়রন প্রভাবকের উপস্থিতিতে এবং এই বিক্রিয়ার মাধ্যমে এই যৌগটা রূপান্তরিত হয়ে গেল ক্লোরোজাইলিনল বা 4-ক্লোরো-3,5-ডাইমিথাইল ফেনল এই যৌগে। তো এটা গেল একটা পদ্ধতি ক্লোরোজাইলিনল প্রস্তুতির। এছাড়া আরেকটা বিকল্প পদ্ধতিতে আমরা ক্লোরোজাইলিনল প্রস্তুত করতে পারি, সেটা হচ্ছে একটা অ্যালিসাইক্লিক যৌগ থেকে ক্লোরোজাইলিনলকে প্রস্তুত করা যায়। আমরা এখন সেই পদ্ধতিটা দেখব। তো এই 1 নং কার্বনে একটা অক্সিজেন যুক্ত দেখে নামের শেষে বসেছে 1 ওন কথাটি। তো আমরা খেয়াল করি 3,5-ডাইমিথাইল, কারণ 3 এবং 5 নং কার্বনে 2টি মিথাইল মূলক যুক্ত আছে, এ কারণে 3,5-ডাইমিথাইল 2-সাইক্লোহেক্সিন। এখানে 6 কার্বন বিশিষ্ট একটি অ্যালিসাইক্লিক যৌগ দেখে নাম হচ্ছে সাইক্লোহেক্সিন এবং এই অ্যালোসাইক্লিক যৌগে আমরা জানি যখন একটা দ্বিবন্ধন উপস্থিত থাকে তখন সেটা অ্যালিসাইক্লিক অ্যালকিন হিসেবে গণ্য হয়। যখন সবগুলো বন্ধনই থাকে একক বন্ধন অর্থাৎ সম্পৃক্ত যৌগ, সেক্ষেত্রে সেটা হবে সাইক্লোহেক্সেন যৌগ। আর সাইক্লো অ্যালকেন যৌগ যদি এখানে সবগুলো একক বন্ধন হতো তাহলে হতো সাইক্লোহেক্সেন, কিন্তু যেহেতু এখানে একটা দ্বিবন্ধন উপস্থিত আছে এ কারণে এটা হবে সাইক্লোহেক্সিন যৌগ। 6 কার্বন দেখে হেক্সিন, আর 2 নং কার্বনে যেহেতু দ্বিবন্ধনটা উপস্থিত এ কারণে সাইক্লোহেক্সিন 2। তাহলে 3,5-ডাইমিথাইল 2-সাইক্লোহেক্সিন 1 ওন। 1 নং কার্বনে একটা অক্সিজেন যুক্ত দেখে নাম 1 ওন। তো এই গেল এই যৌগের নামকরণ। এখন এই 3,5-ডাইমিথাইল 2-সাইক্লোহেক্সিন 1 ওন এই যৌগটা থেকে আমরা প্রথম ধাপে এই যৌগের অ্যারোমেটিকরণ করব, অর্থাৎ অ্যালিফ্যাটিক যৌগ থেকে এই যৌগটাকে অ্যারোমেটিক যৌগে রূপান্তর করব। রূপান্তর করার জন্য আমাদের যে টেম্পারেচার দরকার সেটা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস এবং যে প্রভাবক দরকার সেটা হচ্ছে প্যালাডিয়াম লিগ্যান্ড কমপ্লেক্স বা প্যালাডিয়াম ট্রাইফ্লোরো অ্যাসিটেট। এই যৌগটাকে হচ্ছে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তো প্রথম ধাপে এই অ্যালিফ্যাটিক যৌগটা অ্যারোমেটিকরণের মাধ্যমে রূপান্তরিত হলো 3,5-ডাইমিথাইল ফেনল যৌগে। এই 3,5-ডাইমিথাইল ফেনলটা পরবর্তী ধাপে হচ্ছে ক্লোরিন দ্বারা ক্লোরিনেশনের মাধ্যমে রূপান্তরিত হলো 4-ক্লোরো-3,5-ডাইমিথাইল ফেনল বা ক্লোরোজাইলিনল যৌগে। তো এখানে ক্লোরিনেশন সংঘটন হওয়ার জন্য আয়রন চূর্ণকে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়েছে।
তো এই ছিল আজকে আমাদের ডেটলের মূল উপাদান ক্লোরোজাইলিনল প্রস্তুতি সম্পর্কে আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।